অনেক দিন পর ঠাকুরমশাই কটকে এসেছেন। আছেন মঙ্গলাবাগে স্বর্গীয় সুধীরচন্দ্র সরখেলের বাসাবাড়িতে। 20 দশকের মাঝামাঝি সময়ের এই ঘটনাটি। কটকের আশ্রিত মহলে মহা উল্লাস। সকালে সন্ধ্যায় অনেকেই আসছেন। নমস্কার। শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা বই থেকে আজকের নিবেদন। সেদিন অপরাহ্নে ঠাকুরমশাইয়ের সন্নিকটে বসেছিলেন স্বর্গীয় বামাচরণ দে, স্বর্গীয় বিভাসচন্দ্র দে, স্বর্গীয় সুধীরচন্দ্র সরখেল ও স্বর্গীয় গিরিজা দত্ত। নগর গুঞ্জন ক্ষান্ত নিরিবিলিতে একখানা ছোট বাসায় কয়েকদিন বাস করার ইচ্ছা ঠাকুরমশাই প্রকাশ করলেন। সত্যিই তো এই কলকোলাহল মুখরিত নগরের মধ্যস্থলে বাস করা বিড়ম্বনা মাত্র। সাইকেল নিয়ে 2-1 জন বেরিয়ে পড়লেন। সন্ধ্যায় এসে একজন খবর দিলেন কটক শহরের এক প্রান্তে, সেখানে গ্রামের আবহাওয়ায় কিছুটা আঁচ পাওয়া যায় এমন একটা পল্লীতে একটি বাসার সন্ধান তিনি পেয়েছেন। বাড়ির সামনে অনেকটা উন্মুক্ত প্রাঙ্গণ, সবুজ ঘাসে ঢাকা, ছায়া সুনিবিড়, কিন্তু ঘর মাত্র একখানা। শুনেই ঠাকুরমশাই সম্মতি জানালেন। পাছে তার তেমন কোনো অসুবিধা না হয় সেজন্য সকলে সরজমিনে তদন্ত করে এলেন। পরের দিন থেকে ঠাকুরমশাই ওই বাড়িতে বাস করছেন। একটি তক্তাপোষের উপর পাতা ঠাকুরমশাইয়ের জন্য সামান্য একটু বিছানা, ঘরের কোণে একটা কলসি জল আর গোটা 2 কাচের গ্লাস। শ্রী তারানাথ চক্রবর্তী তখন কন্ট্রাক্টরির কাজ শিখছেন। সকলের অনুরোধে তারানাথবাবু ঠাকুরমশাইয়ের সঙ্গে রইলেন, কারণ কখন কি প্রয়োজন হয় সেই খবরাখবর তারানাথবাবুর মারফতই পেতে পারবেন। তাই স্থির হলো তারানাথবাবু দ্বিপ্রহরে ও রাত্রিতে একজনের বাড়িতে গিয়ে আহার করে আসবেন। বাকি সময় তিনি একমাত্র ঠাকুরের কাছাকাছিই থাকবেন। তারানাথবাবু সকাল বিকাল ঠাকুরমশাইয়ের ঘরখানিকে পরিষ্কার করে রাখেন, আর সকালে বিকালে কন্দ মিশ্রিত শরবত করে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দেন। পরে তিনিও প্রসাদ পান। আশ্রিতদের মধ্যে কখনো সখনো কেউ এসে পড়লে ঠাকুরমশাইয়ের আদেশে তারানাথবাবু মিশ্রির শরবত দিয়ে তাদেরও তৃপ্তি সাধন করেন। বড়ই আনন্দে দিনগুলো কাটছিল তারানাথবাবুর। বৈশাখে প্রচণ্ড গ্রীষ্মের দিনগুলি এই বাসাবাড়িতে যে ভালোই লাগছিল তাও ঠাকুরমশাই প্রকাশ করেছেন। একদিন কুয়া থেকে জল তুলে কলসি ভরতে গিয়েছিলেন তারানাথবাবু। ফিরে এসে দেখেন সদ্য স্নাতা এক মধ্যবয়সী উড়িয়া রমণী পট্টবস্ত্র পরিহিতা ঠাকুরমশাইয়ের সামনে দাঁড়িয়ে আছেন। দুহাত জুড়ে তার রয়েছে একখানা নতুন কেনা বড় কাঁসার থালা। থালার মাঝখানে বসানো একটি বড় জামবাটি। বাটিটি ভর্তি হরিদ্রাভ দুগ্ধে এবং বাটিটি ঘিরে রয়েছে নানাবিধ ফলে ও মিষ্টান্নে। ঠাকুরমশাইয়ের খাটের নিচে রয়েছে একটি একেবারে নতুন জলপূর্ণ কাঁসার গ্লাস। তখন উড়িয়া রমণীটি তারানাথবাবুকে অত্যন্ত কাতর কণ্ঠে জানালেন যে ঠাকুরমশাই এখন খেতে অনিচ্ছুক। পরে যেন তারানাথবাবু ফলগুলো কেটে দুধটুকু গরম করে ঠাকুরমশাইকে দেন। বলেই উড়িয়া রমণী দ্রুত পদে সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর তারানাথবাবু প্রস্তাব করলেন ঠাকুরমশাইয়ের নিকট, দুধ এখনও গরম আছে, সুতরাং এই সময়ই কিছু ফল কেটে দেবেন কি? না, এখন থাকুক, বলে ঠাকুরমশাই তাকে নিরস্ত করলেন। তারানাথবাবু বারান্দায় পায়চারি করছিলেন। দেখলেন অতি বৃদ্ধা এক ভিখারিনী করুণ কাতর কণ্ঠে 1 পাই পয়সা চাইছে। তারানাথবাবু হাত মেরে তাকে চলে যেতে বলছেন। আর এদিকে ঠাকুরমশাইয়ের শয্যার পাশে একটি জানালা। সেই জানালা দিয়ে তিনি ভিখারিনীকে স্পষ্ট দেখছেন আর দুহাত দিয়ে ঘরে আসবার জন্য তাকে ডাকছেন। বিরক্তি ভরা কণ্ঠে তারানাথবাবু বললেন, আপনি ঠাকুরমশাই নিষ্কপটদক, আমিও বেকার। 1 পাই পয়সা যে ওকে দেব এমন সঙ্গতি আপনারও নেই, আমারও নেই। এখানে রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই, থাকলে না হয় 1 মুঠো চাল দিতাম, বলেই তারানাথবাবু ভিখারিনীকে পুনরায় চলে যাবার জন্য নির্দেশ দিলেন। সে কথায় কোনো কর্ণপাত করলেন না ঠাকুরমশাই। আবার দুহাত তুলে ডাকতে আরম্ভ করলেন, মা আসেন, মা আসেন, শিগগির আসেন। একজন বলিষ্ঠ যুবক নির্দেশ করছেন চলে যাবার জন্য, আর একজন বৃদ্ধ আকুল আহ্বান জানাচ্ছেন,
আসবার জন্য। ভিখারিনী কিংকর্তব্য বিমূঢ় হয়ে ক্ষণকাল দাঁড়িয়ে রইলেন। বিরক্তিতে তারানাথবাবু ঘর থেকে ছেড়ে একটু দূরে দাঁড়ালেন। সেখান থেকেই তিনি শুনলেন ঠাকুরমশাই বলছেন, আইলেন না মা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। কম্পমান দেহটিকে ভিখারিনী অতি ক্লেশে টেনে আনলো ঠাকুরমশাইয়ের সামনে। সুমধুর হাস্যে অতি উজ্জ্বল ঠাকুরমশাইয়ের আনন্দ। দুধ, ফল, মিষ্টি সহ থালা, বাটি, গ্লাস সব কিছু ঠাকুরমশাই তুলে দিলেন ভিখারিনীর হাতে। নুজ্জ দেহে ভিখারিনী পরম প্রাপ্তির চরম আনন্দে দুর্বল পায়ে এগোচ্ছে আর মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছে। তার ভয় কখন এসে ওই বলিষ্ঠ যুবকটি সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। ভিখারিনীর অন্তর্ধান হলে তারানাথবাবু ঠাকুরের সামনে ফেটে পড়লেন। পরের ধনে পোদ্দারি আপনি কেন করলেন ঠাকুরমশাই? উনি তো আপনাকে ফলমূল, দুধ খেতে দিয়ে গেছেন। নতুন কেনা থালা, বাটি, গ্লাস তো আপনাকে দেননি। উনি যখন আপনার কাছে ফেরত চাইবে, তখন আমাকে বিক্রি করলেও তো এর দাম দিতে পারবো না। কি বিপদেই না পড়লাম। অপরাধী শিশুটির মতন নির্বাক হয়ে বসে রইলেন ঠাকুরমশাই। দ্বিপ্রহরে মধ্যাহ্ন ভোজনের জন্য তারানাথবাবু যখন পথে পা বাড়ালেন, তখন শঙ্কায় কণ্টকিত হয়ে উঠল তার মন। এই বুঝি ওই উড়িয়া রমণীটি তার কাছে থালাবাটি ফেরত চান। তিনি নিজের মুখ ঢাকার জন্য একবার ডান দিকে একবার বাঁ দিকে ছাতা আড়াল করে চললেন। শঙ্কিত পদে যাতায়াত দিনে রাত্রে এইরকম কয়েকদিন চলল। কয়েকদিন কেটে যাওয়ায় মনের মেঘভার লঘু হয়ে এলো। নিঃশঙ্ক দৃষ্টি মুখে চোখে এর ফুটে এলো তারানাথবাবুর অনেক দিন পর। একদিন সকালবেলা মৃদু মধুর স্বরে ঠাকুরমশাই তারানাথবাবুকে বললেন, দান করা খুব ভালো, বিশেষ কইরা বৈশাখ মাসে। ওই মায়ের ভিক্ষা কইরা খাওয়ার কি কোনো শক্তি আছে? ভয় না পাইয়া তার হাতে যা তুইলা দেওয়া হয়েছে, তাতে মায়ের কয়েকটা দিন চলব। আপনার কিছু নাই, আমারও কিছু নাই। সেই জন্য কি সুযোগ পাইলে ওনার কষ্ট দূর করার কোনো চেষ্টাই করুম না? ভয় পাইয়েন না, নির্ভর হইয়া দান করলে তিনি তার সহায় হন। কিন্তু কিছু কম বেশি 1.5 মাস ওই ঘরখানিতে ঠাকুরমশাই নিরালায় বাস করেছিলেন। বলা বাহুল্য, ওই উড়িয়া রমণীটির দেখা তারানাথবাবু দ্বিতীয় দিন আর পাননি, এবং নতুন বাসনপত্র ফেরত দিতেও হয়নি। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।